আচ্ছা, যেমন দেখো এখানে তারের দৈর্ঘ্য এল আছে, তাই এল এর কারণে তারের দৈর্ঘ্য এল আছে দেখে তারের দৈর্ঘ্য এল আছে দেখে এখানে আমরা এটা বুঝবো যে তারের উপর চুম্বক বল, এটা হচ্ছে তারের উপর চুম্বক বল। আর গত ক্লাসে শিখেছি F ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা, এটা হচ্ছে কিউ ভি ভি, এটা হচ্ছে ইলেকট্রনের উপর, এটা হচ্ছে ইলেকট্রন এর উপর বা আধানের উপর, এটা হচ্ছে আধানের উপর চুম্বক বলের সূত্র, আর এটা হচ্ছে তারের উপর চুম্বক বলের সূত্র। অর্থাৎ তারের উপর চুম্বক বল হচ্ছে F ইকুয়াল টু আইডিয়াল সাইন থিটা। তার মানে প্রবাহ যত বেশি, ম্যাগনেটিক ফিল্ড তত বেশি, ম্যাগনেটিক ফিল্ড বেশি মানে আকর্ষণ বিকর্ষণ বল তত বেশি। চৌম্বক ক্ষেত্র, এই চুম্বকটা বড় হলে সে বেশি পরিমাণ ধাক্কা দিবে, ছোট হলে কম ধাক্কা দিবে, অর্থাৎ তারটা কম বল লাভ করবে বেশি বল লাভ করবে, সেটা ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে। ম্যাগনেটিক ফিল্ড বেশি বল বেশি, ম্যাগনেটিক ফিল্ড কম বল কম। তাহলে তারের দৈর্ঘ্য এল, তার ছোট হলে ম্যাগনেটিক ফিল্ড কম উৎপন্ন হবে, তার বড় হলে বেশি উৎপন্ন হবে, অর্থাৎ এফ সমানুপাতিক এল। আচ্ছা, তাহলে এবার সাইন থিটা আমরা জানি যে কোন তারের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয় তাহলে সবচেয়ে বেশি বল লাভ করে, এবং 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে কম বল লাভ করে। তাহলে 90-তে সবচেয়ে বেশি, 0-তে সবচেয়ে কম, নেচারটা হচ্ছে সাইন এর, সাইন 0 0, সাইন 90 সবচেয়ে বেশি। তাহলে এর সমানুপাতিক সাইন থিটা, সবগুলোকে ব্যালেন্স করে এটা পেয়েছি, এবং এটা হচ্ছে সূত্রটা। ওকে, আচ্ছা এখানে কোন অংশটা আরেকবার রিপিট করবো একটু আমাকে বলো তো। কোন অংশটা? সাইন, সাইন। ওকে, তা আচ্ছা তাহলে সাইন অংশটা দেখাই। সাইনটা হচ্ছে ঠিক এমন যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে যদি প্রবাহ এমন হয় আর একটা ম্যাগনেট যদি এইভাবে সেট করা থাকে, তাহলে ম্যাগনেট থেকে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি সে সমকোণে থাকে সবচেয়ে বেশি বল লাভ করে, 90 ডিগ্রিতে সবচেয়ে বেশি বল লাভ করে। আর যদি তারের মধ্যে প্রবাহ যায় এই দিকে, ম্যাগনেট তুমি ধরে রাখো এই দিকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডও এই দিকে সমান্তরালে, তাহলে তাহলে লক্ষ্য করো ম্যাগনেটিক ফিল্ড এই দিক, তার তার সমান্তরালে, ফলে এটার সাথে এটার কোনো ইন্টারাকশন নাই, ফলে এটার সাথে এটার কোনো ইন্টারাকশন নাই, ইন্টারাকশন যদি নাই থাকে তাহলে সেখানে কোনো ধরনের বলও পাওয়া যাবে না। এই কারণে সমান্তরালে থাকলে হয় শূন্য, আর 90-তে থাকলে হয় সবচেয়ে বেশি। কারণ বুঝতে পেরেছো? আচ্ছা ফারহান আবার বলো, কোথায় কনফিউশন মনে হচ্ছে? কনফিউশনটা কোথায়? আচ্ছা, ওকে, তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব। F ইকুয়াল টু আইডিয়াল সাইন থিটা, এটা হচ্ছে তারের জন্য, F ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা সেটা হচ্ছে আধান বা ইলেকট্রনের, গতিশীল আধান বা ইলেকট্রনের জন্য, এটা হচ্ছে গতিশীল আধান বা ইলেকট্রনের জন্য, এটা হচ্ছে তারের জন্য। ওকে, একটা থেকে আরেকটাতে আসা যাবে কিনা, এখানে আহ আসতে হলে ঘুরে পেঁচিয়ে আসতে হবে, কারণ কেন জানো? কারণ এইখানে কনসিডার করেছি তার, আর এখানে কনসিডার করেছি একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রনের ব্যাগ থাকে, তার চার্জ থাকে, আর তারের কোনো ব্যাগ থাকে না, থাকে দৈর্ঘ্য, আর তারের ভিতর দিয়ে যায় প্রবাহ। তবে এটা তবে দেখো বিষয়টা আছে, আসা যায়, হয়তো অনেক ক্যালকুলেশন করতে হবে, বাট এমন ইকুয়েশন আমি পাইনি যা এমন এটা থেকে এটাতে প্রতিপাদন, হয়তো আরো হায়ার লেভেল যেগুলো, মানে যে গবেষণা লেভেলে যেগুলো আছে সেখানে থাকতে পারে। তা আমি একটু বলি যে এটার সাথে এটা রিলেশনটা আমরা চাইলে করতে পারি, রিলেশনটা করতে পারি কিভাবে দেখো তো, কিভাবে দেখো। অর্থাৎ তুমি একটা তারের কথা বলছো, আচ্ছা তার তো আর নিজে নিজে লাফাবে না, তারের ভিতর দিয়ে কে যেতে হবে? অবশ্যই ইলেকট্রন পাস হতে হবে। আচ্ছা, এখন তার তো নিজে থেকে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে না, তার নিজে থেকে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে না। তাহলে ইলেক- ইলেকট্রন যখন যাবে তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে করে যাবে। আচ্ছা, এবার আসো, ইলেকট্রন যদি 100টা যায় তাহলে 100টা ইলেকট্রন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে। এখন কথা হচ্ছে ইলেকট্রন গুলো কার মধ্যে আছে? ইলেকট্রন গুলো তার ভিতরে আছে।
এখন ইলেকট্রনের এই ম্যাগনেটিক ফিল্ডকে যদি তুমি আরে একটা ম্যাগনেট এনে ধাক্কা দাও, তাহলে ইলেকট্রন গুলো চাইবে উপরে উঠে যেতে, বাট ইলেকট্রন গুলো তো আর ছোড়াছুড়ি করছে না, একটা তারের ভিতরে আছে। অর্থাৎ ইলেকট্রন গুলো দিবে তারের গায়ে, দেয়ালে ধাক্কা, ফলে তারটাই উপরে উঠে যাবে। তাহলে আমি আবার বলছি, মনে করো মনে করো তুমি একটা আবদ্ধ রুমে আছো, এবং রুমটা হচ্ছে, এটা একটা মানে ইয়ে আর কি, যে পলি ব্যাগের মতো, বা আমি ধরলাম যে একটা পাতলা পলিথিন, এর মধ্যে তোমাকে আটকে ফেলা হলো। এখন তুমি যদি হঠাৎ মনে করো যে একটা এখানে, তোমাকে না বলে যদি বলি যে একটা মেয়েকে আটকে রাখা হলো, এবং সেখানে যদি মনে করো যে একটা তেলাপোকা ছেড়ে দেওয়া হলো ভিতরে, তো সে কি করবে? সে তেলাপোকাটা দেখে লাফানো শুরু করবে, ও কখন ভাগবে। এখন ভাগতে গিয়ে সে দেয়ালে ধাক্কা দিবে, এবং দেয়ালে ধাক্কা দিলে কি হবে, পুরো সম্পূর্ণ পলি ব্যাগটা নিয়ে সে চলা শুরু করবে। চিন্তা করো, পলি ব্যাগটা নিজে চলতে পারে না, বাট তার ভিতরে যে উপাদানগুলো, তারা যদি মুভমেন্ট করে, তারা যদি ধাক্কা দেয়, তাহলে পুরোটাই চলা শুরু করে। তো ঠিক সেম, তারটা নিজে নিজে কিচ্ছু করতে পারে না, তার ভিতরে ফ্রি ইলেকট্রন আছে দেখি সেই ইলেকট্রন গুলো ধাক্কা বল অনুভব করে, এবং তারাই তারের দেয়ালে ধাক্কা দেয়, এবং ফলে সম্পূর্ণ তারটাই উপরে উঠে যায়। আচ্ছা মাহির, কথা কি বুঝতে পেরেছো? মাহির, কথাটা কি বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে আমরা গেলাম। এখন এখান থেকে চাইলে আমরা এই সূত্রটাকে এইভাবে ব্যালেন্স করতে পারি, দুইটাই বল, তাহলে আমরা লিখতে পারি আই ভি এল সাইন থিটা ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা। তো বল লেখা যায়, তো সেখান থেকে যদি আমি সাইন থিটা কেটে দিই, আর কি কাটা যায় দেখি, বি বি যদি কেটে দিই, তাহলে আমি পাচ্ছি আই এল কিউ ভি। অর্থাৎ এই ব্যাগটা কিন্তু নাম হচ্ছে তারণ ব্যাগ, আই এল বাই কিউ। অর্থাৎ ভি ইকুয়াল টু আই এল বাই কিউ। এইটা হচ্ছে, এটা কিন্তু সবসময় ইলেকট্রনের কখনোই পার্সোনাল ব্যাগ না। ইলেকট্রন যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, সেটা হচ্ছে যখন সে তারণ ব্যাগে যায়, তখনই সে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। কারণ মুক্ত ইলেকট্রন তো সারাক্ষণই মুভমেন্ট করে, তো সারাক্ষণ যদি মুভমেন্ট করে, তাহলে প্রত্যেকটা তারের ভিতরে তো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হওয়ার কথা, কিন্তু না। এই তার তার যে মুভমেন্ট, পার্সোনাল যে মুভমেন্ট, সে ইচ্ছা মতো যে দৌড়ায়, সেটার জন্য সে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করতে পারে না। আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন ভোল্টেজ মানে তাকে ধাক্কা, বিভব মানে ধাক্কা, সবাইকে ধাক্কা দিয়ে যখন একসাথে নিয়ে যায়, তখনই সেখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। এবং এটার নাম হচ্ছে তারণ ব্যাগ। এটার নাম তারণ ব্যাগ বা ড্রিফট ভেলোসিটি। ইলেকট্রনের দুই ধরনের ব্যাগ, একটা তারণ ব্যাগ, আর একটা হচ্ছে তার নিজস্ব ব্যাগ। আমি তোমাদেরকে এই ব্যাখ্যাটা দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। আমি বলছিলাম যে ওই ইয়েতে, বিকালবেলা যখন তোমরা মাঠে খেলো, যখন সন্ধ্যা নামে, তখন দেখা যায় মাথার উপর অনেকগুলো পোকা, হ্যাঁ, মশা বা অন্য ধরনের পোকা মাথার উপরে এরকম পুরো এক ঝাঁক, হ্যাঁ, এরকম খুব ফাস্ট মুভ করে। তুমি গেলে পুরো দলটা যায়, তুমি দাঁড়িয়ে থাকলে দলটা দাঁড়িয়ে থাকে, কিন্তু তারা মুভমেন্ট করছে। তো যদি তাদেরকে তুমি ইলেকট্রন ধরো, তাদের নিজস্ব মুভমেন্টের জন্য কোনো কিছু হবে না। কিন্তু তুমি যখন তাদের সম্পূর্ণ দলটাকে নিয়ে এগিয়ে যাচ্ছ, তখন তাদের দলগত ভেক্টর নাম হচ্ছে তারণ ভেক্টর। তাহলে ফ্রি ইলেকট্রন হচ্ছে পোকাগুলো, আর এই সকল ফ্রি ইলেকট্রন গুলোকে একদিকে ঠেলে নেওয়া, সেটা হচ্ছে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। তাহলে তারণ বেগ ভি ইকুয়াল টু আই এল বাই কিউ। এটা বইয়ে নাই, লিখে রাখো, এটাতে ম্যাথ করাবো। এটা দিয়ে এখন পর্যন্ত কোনো টাইপের অঙ্ক আসেনি, এটা দিয়ে আসেনি, সামনে আসবে। ওকে, আরেকটা লিখো, সমান্তরাল তারের জন্য সূত্রটা লিখো। কথাটা ভেঙে যাচ্ছে। এবার এবার ঠিক আছে কথাগুলো? কথা ক্লিয়ার কিনা? এটা অ্যাকচুয়ালি নেটের উপরে এই কাজটা হয়।
ওকে, তাহলে আমরা এখন আর একটা সূত্র দেখব। এটা হচ্ছে সমান্তরাল পরিবাহীর জন্য, সমান্তরাল পরিবাহীর জন্য সূত্র। আচ্ছা, তো এখন একটু লক্ষ্য করো, আমি এটার একটু আশেপাশে সবকিছু জিনিসটা একটু বুঝাই নেই। তো এখানে এই একটা তার, এখানে কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ড নাই, মানে এক্সটার্নাল ভাবে আমি কোনো ম্যাগনেট ইউজ করি নাই। তো এখানে একটা তার যেটা প্রবাহ হচ্ছে I1, এখানে একটা তার সেটা হচ্ছে I2। তাহলে এই তারে যখন প্রবাহ যাবে তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, সে প্রবাহ করে চারপাশে কি উৎপন্ন করবে? ম্যাগনেটিক ফিল্ড। এখন নিঝুম, নিঝুম বলো, নিঝুম না ইয়ে বলো, রাকিব বলো, রাকিব, রাকিব আছো? ওকে, রাকিব বলো, এই তার দিয়ে যদি প্রবাহ যায় তাহলে কি তার এই পাশটা, এই তারের সম্পূর্ণ এই পাশটা কি ক্রস হবে না ডট হবে? এই পাশটা কি ক্রস হবে না ডট হবে? ওকে, টাইম আপ। নিঝুম বলো। ওকে, ঠিক আছে, গুড, ক্রস হবে। আচ্ছা, তা আমি বলেছিলাম এই রাস্তা দিয়ে হাঁটলে তোমার ডান হাত যে পাশে থাকবে সেই পাশটা ক্রস, বা হাত যে পাশে থাকবে সেই পাশটা হচ্ছে ডট। তাহলে তাহলে এই তার দিয়ে প্রবাহ গেলে এই তারের উপর একটা, এই তার দেখবে সে একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে। সেটা কি ফিল্ড? সেটা হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ সে দেখবে বলরেখাগুলো তার ভিতরে এভাবে ঢুকছে, এভাবে ঢুকছে। কারণ আমরা কি জানি, বলরেখাগুলো এইভাবে যায়, এই যে এভাবে যায়। তাহলে এইটা যদি তার হয়, এটা যদি তার হয়, তাহলে এই তারের এই যে বুড়াঙ্গটা নাও, এই পাশে ঢুকে আর এদিক দিয়ে বের হয়, বলরেখাগুলো এদিকে ঢুকে এদিক দিয়ে বের হয়। তাহলে এই তারটা দেখবে তার উপরে এসে এভাবে ঢুকছে আর ওই দিক দিয়ে বের হচ্ছে, এভাবে ঢুকছে ওই দিক দিয়ে বের হচ্ছে। তাহলে এই হচ্ছে ঢুকছে, এটার সাইন। আচ্ছা, দেখো এখানে এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, দুইটা তার প্রবাহ দিলাম, এই তারের ম্যাগনেটিক ফিল্ডে সে থাকবে আর এই তারের ম্যাগনেটিক ফিল্ডে সে থাকবে। এবার রাকিব তুমি আবার বলো, এই তারে যদি আমি প্রবাহ চালাই তাহলে এই তার থেকে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে সেটা এই পাশটা কি ক্রস না ডট? ডট হবে, গুড। ওকে, তাহলে এইটার এই পাশটা হবে ডট আর এটা হয়েছে ক্রস। এবার এবার একটু দেখি, এবার তোমাদের আমি একটা রুলস শিখাবো, সেটা হচ্ছে যখন প্রবাহ আই এবং ম্যাগনেটিক ফিল্ড একসাথে থাকবে তখন সেখানে বলের ডিরেকশন কোনটা হবে, সেখানে বলের ডিরেকশন কোনটা হবে। আচ্ছা, সবাই ভালোভাবে বুঝে নাও। ওকে, সবাই ভালোভাবে বুঝে নাও। তো এই হলো আমার তারটা। হ্যাঁ বলো, কথা ক্লিয়ার না? আটকে আসতেছে, আচ্ছা। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ার? কথা কি শোনা যাচ্ছে? ওকে, কথা কি শোনা যাচ্ছে? ওকে,
আচ্ছা সমস্যা নাই, লেখাটা আবার ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করুন। তো যেটা বলছিলাম যে এই হলো আমার তার, হুম, এই হলো তার, আর এটা হলো ম্যাগনেট। আচ্ছা ম্যাগনেটটা আমি এটাই বলি, মনে করো এটা ম্যাগনেট, হ্যাঁ এটা ম্যাগনেটের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, আর তারের প্রবাহ হচ্ছে এই বরাবর, এই বরাবর। ওকে, তাহলে একটু লক্ষ্য করি, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই বরাবর, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে, আর প্রবাহ হচ্ছে এই বরাবর। এখন তো তারটা কোন দিকে সরে যাবে, তারটা কোন দিকে সরে যাবে বুঝবো কিভাবে, অর্থাৎ তার বলের ডিরেকশনটা কোন দিকে সেটা কিভাবে বুঝবো। এক, প্রথম কাজ, প্রবাহ, অর্থাৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে এই আঙ্গুলটা থাকবে, হ্যাঁ, যেটাতে আমরা কোনো কিছু নির্দেশ করি, অর্থাৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে এই আঙ্গুলটা থাকবে। এবার ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি নিচ থেকে উপরের দিকে না? আচ্ছা সবাই লক্ষ্য করো তো, এই যে আমি এই আঙ্গুলটা তুললাম, এটা কি হইলো? এটা তো বোঝাচ্ছে আমি ম্যাগনেটিক ফিল্ড এইদিকে বোঝাচ্ছি না, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নিচ থেকে উপরের দিকে, এই হচ্ছে নিচ থেকে উপরের দিকে, এটা ডান হাত, কিন্তু ডান হাত নিচ থেকে উপরের দিকে। তাহলে এবার তোমার বুড়ো আঙ্গুলটা তোলো, বুড়ো আঙ্গুলটা তোলো, এই বুড়ো আঙ্গুলটা তুললাম, অর্থাৎ বল হচ্ছে ঠিক তোমাদের দিকে, এই যে এইদিকে বল, অর্থাৎ এই তারটা এই দিকে সরে আসবে, এই তারটা এই দিকে সরে আসবে। আচ্ছা আমি আরেকবার বলি, আরেকবার বলি, এই হচ্ছে প্রবাহ, এই হলো প্রবাহ, প্রবাহ হচ্ছে এই দিক, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নিচ থেকে উপরের দিক। তাহলে তোমার এই আঙ্গুলটা নাও, এই আঙ্গুলটা প্রবাহের দিকে ধরো, প্রবাহের দিকে। এবার এবার মিডলটা নাও, মিডলটা নাও, সেটা ধরো ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি কি বলছো, যে নিচ থেকে উপরের দিকে। ওকে, হাতটা ঘোরাও, এই হচ্ছে নিচ থেকে উপরের দিকে। এবার এবার আসো বল, তো এবার থাম তুলো, থাম তুলো, অর্থাৎ অর্থাৎ এইটা যদি তার হয় তারটা এই দিকে সরে যাবে, বলের ডিরেকশন হচ্ছে ঠিক এই দিকে, এই যে বুড়ো আঙুল হচ্ছে বলের ডিরেকশন, তাহলে তারটা এই দিকে সরে যাবে। এবার আসো, যদি উল্টা হয়, যে ম্যাগনেটিক ফিল্ড উপর থেকে নিচে, ওকে, প্রবাহ ম্যাগনেটিক ফিল্ড উপর থেকে নিচে, তার মানে তোমার মিডল ফিঙ্গার যেটা, সেটা কি নিচে নিম্নমুখী করো, কারণ উপর থেকে নিচে যাচ্ছে, নিম্নমুখী করো। এবার এই যে নিম্নমুখী করলাম, করার পর বুড়ো আঙুলটা তুলো, এই যে বুড়ো আঙুল তুললাম, অর্থাৎ এবার তারটা এই দিকে সরে যাবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড নিচ থেকে উপরে গেলে তার চাই এদিকে সরে, আর উপর থেকে নিচে গেলে উল্টে দিলে তার চাই উল্টা দিকে সরে। আমার এই কথাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তাহলে ইয়ে বলো দেখি, এখানে কে কে আছো? ফারহান, ফারদিন, নিঝুম, আচ্ছা রাকিব, জান্নাত, মাহিব, আচ্ছা, আহ অন্তু, অন্তু আছো? আচ্ছা অন্তু, অন্তু তুমি আমাকে এটা বলো, আচ্ছা অন্তু ডট মানে কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড কি, আর ক্রস হচ্ছে উপর থেকে নিচে, মানে এই যে এটা যদি খাতা হয়, খাতার ঠিক এই বরাবর, এই যে এটা হচ্ছে ক্রস বোঝায় যে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে ঢুকছে, আর ডট মানে হচ্ছে ওই ভিতর থেকে বের হচ্ছে, মানে এইভাবে বের হচ্ছে। ওকে, তাহলে অন্তু, এখন এখন তুমি বলো, এই তারটা এই তারটা একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে, সেটা হচ্ছে কি ডট ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা কার, এটা কোনো চুম্বক দ্বারা সৃষ্ট না, এটা অন্য আর একটা তার থেকে, ওই তারের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা। কিন্তু এই তার সেটা বুঝবে না যে আমাকে কি চুম্বক ক্ষেত্রে রাখা আছে না একটা তারের ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে, সে অনুভব করবে যে ভাই আমি ম্যাগনেটিক ফিল্ডে আছি, সে অনুভব করবে আমি ম্যাগনেটিক ফিল্ডে আছি। তাহলে এটা যদি ডট হয়, ডট মানে হচ্ছে বের হচ্ছে, ক্রস হচ্ছে ঢুকছে। আচ্ছা তোমাকে আমি এটা দিয়ে করাই, তাহলে তাহলে প্রবাহ এইদিকে, প্রবাহ এদিকে, ক্রস মানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে এই তারটা যে বল অনুভব করবে, কারণ যেখানে প্রবাহ থাকে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেখানে বলও থাকবে, তাহলে বল থাকবেই, অর্থাৎ প্রবাহ ম্যাগনেটিক ফিল্ড থাকলে সেই জায়গায় বল থাকবেই। আচ্ছা, তাহলে এবার আসো সে বলের ডিরেকশনটা কোন দিকে, বল যেহেতু ভেক্টরটা সেটা ডিরেক্ট করতে হবে, ডিরেকশনটা কোন দিকে। ওকে, প্রথম কাজ, এই হচ্ছে প্রবাহ, প্রবাহ। এবার এবার অন্তু আমার থাম ধরা কি ঠিক আছে, মিডল ফিঙ্গারটা ধরা কি ঠিক আছে, যে ক্রসের সাইন?
না ঠিক নাই, কারণ হচ্ছে বড় রেখাগুলো কি ছিল, উপর থেকে কি যাবে নিচের দিকে, মানে ভিতর দিকে যাবে, ভিতরের দিকে। তাহলে আমার হাতটাকে এবার ঠিক আছে। ক্রস মানে হচ্ছে উপর থেকে নিচে আছে, আর ডট মানে হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে। ডট মানে এভাবে, ক্রস মানে হচ্ছে ঢুকছে, ঢুকছে। তাহলে প্রবাহ। তাহলে এবার কি ঠিক আছে? নিচের দিকে, গুড, এবার ঠিক আছে। ওকে ঠিক আছে, গুড। আচ্ছা, এবার তোমার এই থাম তুমি তুলো। তুললে তুমি যে ডিরেকশন পাবা, অর্থাৎ এই তারটা এই দিকে সরে আসতে চাইবে। এই হচ্ছে বলের ডিরেকশন, নাম দিলাম F1। এই হচ্ছে বলের ডিরেকশন, নাম দিলাম F1। এবার আসো এইটা। ওকে, এবার জান্নাত বলো, জান্নাত। জান্নাত বলো প্রবাহ। ওকে, তাহলে এই যে মিডল ফিঙ্গারটার ডিরেকশন ঠিক আছে কিনা? হ্যাঁ, কি করবো এবার, ঠিক আছে। এটা এই উপরের দিকে, গুড। আচ্ছা, তাহলে থাম। এবার থাম তুলবো। এই হচ্ছে বুড়ো আঙ্গুল। তাহলে বল হচ্ছে এই দিকে, বল হচ্ছে এই দিকে। তাহলে এই হচ্ছে নাম দিলাম, এটা নাম দিলাম F2। এখন জান্নাত বলো, এই দুইটাকে আকর্ষণ বোঝাচ্ছে না বিকর্ষণ বোঝাচ্ছে? ওকে, গুড। তাহলে এটা আকর্ষণ বোঝাচ্ছে কেন? পরস্পরের দিকে এগিয়ে আসতেছে ওরা, তাহলে এটা আকর্ষণ বল। অর্থাৎ এই ঘটনাটাতে আমি পেলাম আকর্ষণ বল। এখন মাহির বলো, আমি যে F1 F2 লিখলাম, এটা কি ঠিক আছে? মাহির বলো। আচ্ছা, মাহির কেন ঠিক আছে মনে হইলো? কেন মনে হইলো ঠিক আছে? মাহির কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ফারহা বলো তো, F1 F2 যে লিখলাম, এই এই সাইনগুলো দেওয়া কি ঠিক ঠিক হয়েছে কিনা, F1 F2 হবে কিনা, না অন্য কিছু হবে? মানে F1 F2 হবে, না এখানে যে কি লিখবো, 1 2 হবে কিনা? ফারহা বলতে পারবা? নিঝুম বলতে পারবা, নিঝুম? আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে আমরা যেভাবে ডিনোট করলাম যে এই প্রথম তারের জন্য দিলাম F1, দ্বিতীয় তারের জন্য দিলাম F2। এখন প্রশ্ন হলো, দুইটা তো আকর্ষণ বল। ওকে, তোমার হাত ধরে কেউ টান দিল। মনে করো এটা তোমার হাত, হ্যাঁ, এই হাত। এটা ধরে কেউ টান দিল, তুমি এটাকে ধরে আছো, কলমটা ধরে আছো, তোমার কথা হচ্ছে তুমি দিবা না। এখন এইখানে এই লোকটা যদি, এই হাতের লোকটা যদি 10 নিউটন বলে টান দেয়, তুমি কত নিউটন বল অনুভব করবা? 100% সেটা 10 নিউটন। তাহলে এটা যদি 10 নিউটন হয়, এই টানটা 10 নিউটন হয়, তুমি 10 নিউটন অনুভব করবা। এই টানটা যদি শূন্য হয়, তুমি শূন্য অনুভব করবা। এই টানটা যদি 500 নিউটন হয়, তখন তুমি 500 নিউটন, তুমি বলতে পারবা যে আরে বাপ, বিশাল পরিমাণ বলে সে ধাক্কা দিয়েছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, আকর্ষণ বিকর্ষণ কখনো সেখানে দুইটা বল থাকে না, দুইজন সমান বল অনুভব করে। অর্থাৎ একজনের রশি ধরে দাঁড়িয়ে আছে, তুমি এসে টান দিচ্ছ, তুমি টান দিচ্ছ 100 নিউটন, তাহলে সে 100 নিউটনে সেখানে ফিল করবে, অনুভব করবে। সে 100 নিউটন, সেখানে 10 নিউটন অনুভব করবে না। তার মানে আকর্ষণ বিকর্ষণ সবসময় কি হয়, অর্থাৎ সে তাকে যে বল আকর্ষণ করে, সে তাকে একই বল আকর্ষণ করবে। অর্থাৎ এখানে F2 = F1। তাহলে এখানে অ্যাকচুয়ালি বল দুইটা ভিন্ন না, বল হবে একটাই। এই কথাটা মনে রাখবে, এই ব্যাখ্যাটা। বল হবে এখানে একটাই, কারণ
এই তার এই তারকে টানছে, এই তার এই তারকে টানছে, তো টানাটানি তো দুজনের মধ্যে সমান হয়। টানাটানির মধ্যে কেমন হয় নাকি যে একজন বেশি টানে একজন কম টানে? হ্যাঁ, বেশি একজন টানতে পারে, বাট তার অনুভবটা সেটা কম হবে না। মনে করো আমি রশি ধরে দাঁড়িয়ে আছি, আমি টানবো না, কিন্তু আরেকজন ওই রশির অপর প্রান্ত ধরে টান দিল, তা আমি কি টান অনুভব করবো না? অবশ্যই করবো। সে যত বেশি টানবে আমি তত বেশি অনুভব করবো, সে তার টান যত কম টান দিবে আমি তত কম টান অনুভব করবো। তার মানে হচ্ছে টান বল বা আকর্ষণ বিকর্ষণ বল এগুলো সবসময় কি হয়, দুইজনের মধ্যে একটাই হয়। ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা? ওকে, প্লাস মানে সেটা হচ্ছে ডিরেকশন, মানে এদিকে যে আকর্ষণ না বিকর্ষণ বল হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি তোমরা কখনোই লিখছো যে F1 ইকুয়াল টু সি Q1 Q2 বাই ডি স্কোয়ার, F2 ইকুয়াল টু সি Q1 Q2 বাই ডি স্কোয়ার? এটা লিখছো না, জাস্ট একটা বলই লিখছো? দুজনের মধ্যে কটা বল লিখছো? একটা। কেন? তুমি তো বলছো যে এইটা এটাকে আকর্ষণ করে, এটা এটাকে আকর্ষণ করে, তো বল তো লিখছো একটা। তাহলে এইটা তো আকর্ষণ বল, এখানে বল কেন তুমি দুইটা লিখবা? এখানে তো F1 F2 হবে না, হবে কি এখানে একটাই বল হবে, যেটা আকর্ষণ মানে হচ্ছে বল একটা। পৃথিবী এবং চন্দ্রের মধ্যে যে বল, সেখানে কি দুইটা লিখো? পৃথিবীর জন্য একটা, চন্দ্রের জন্য একটা? না, সেখানে তুমি একটা বলই লিখো, F ইকুয়াল টু জি M1 M2 বাই ডি স্কোয়ার। বল সেখানে একটা হয়, দুইজনের মধ্যে বল একটা হয়। নিজে বুঝছো ব্যাখ্যাটা? ওকে, এবার আসো আমরা সরাসরি সূত্রে চলে যাই। এবং দুইটা তার আর দূরত্বে আছে, দুইটা তার আছে আর দূরত্বে। যদি আর দূরত্বে থাকে তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায়, অন্তু ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছো ফারদিন? ফারদিন বুঝছো? ওকে, তারের একক দৈর্ঘ্যে বল। আচ্ছা, এইভাবে না বলে আমি জাস্ট এই বলটা লিখে দিই, একক দৈর্ঘ্যের পরে লিখবো। সুতরাং এখানে আকর্ষণ বল F ইকুয়াল টু হচ্ছে, আকর্ষণ বল F ইকুয়াল টু হচ্ছে মিউ নট I1 I2, I1 I2 বাই 2 পাই আর। এইটা হচ্ছে তার সূত্রটা। সূত্র প্রতিপাদন আমি দেখাচ্ছি না, কারণ টপিক্সটা জেনে যা সেটা করো, কারণ এখন প্রতিপাদন দেখাতে গেলে আমার টার্গেটটা হচ্ছে আসলে টপিক্সটা, মানে তোমার যেন প্রশ্নের মধ্যে কোনো কিছু ধরতে প্রবলেম না হয়। তো ওইরকম ভাবে ব্যাখ্যাগুলো দেওয়া, যেন তুমি আই কি জানো এগুলো জানো, অর্থাৎ এখানে যে আকর্ষণ বল একটা অনুভব করে সেটা তুমি জানো। বাট প্রতিপাদনটা দেখাচ্ছি না, কারণ আমি চাচ্ছি একটু ম্যাথ বেশি করাতে। ম্যাথ বেশি করিয়েছি তো, অলরেডি 4টা মাস আমরা পড়াশোনা করিনি, তো সিলেবাসটা একটু দ্রুত শেষ করতে পারলে তারপরে না হয় একটা সময় আমি এই প্রতিবেদনগুলো দেখাবো। কিন্তু বাট আমি যখন তোমাদেরকে রুমে পড়িয়েছিলাম তখন এই প্রতিবেদনগুলো দেখাইছিলাম যে কেন এই সূত্রটা এলো, প্রত্যেকটাই দেখিয়েছিলাম। এখন আমি জাস্ট সূত্রের অভ্যন্তরটা বোঝাচ্ছি, যে কি কি ম্যাটেরিয়াল দিয়ে সূত্রটা তৈরি এবং এগুলো কিভাবে কাজ করে। ওই কাজের মেকানিজমটা আমি মুখে বলছি, কোনো ধরনের ডেরিভেশন, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ছাড়া। আর অঙ্ক করার জন্য যেটা লাগে সেটা বলছি। তো তুমি নিজেও বুঝতে পারবা যে তোমার অঙ্ক করতে টোটালি কোনো প্রবলেম হবে না। মানে অঙ্ক করতে যদি যেইটাতে প্রবলেম হবে সেটা আমি অবশ্যই সেই থিওরিটা আমি পড়াবো। হুম। আর যেগুলো টোটালি প্রবলেম হবে না সেটা একটু থিওরিগুলো এই অনলাইন ক্লাসে আমি একটু স্কিপ করবো, কারণ আমার টার্গেটটা হচ্ছে যত সম্ভব ম্যাথ করা যায়। হ্যাঁ, এখন এইচএসসি সিলেবাসে যত সম্ভব একটু ইয়েতে আনা যায়। অর্থাৎ যেই যেই থিওরির ব্যাখ্যাটা না জেনে আমি যদি পুরো সব অঙ্ক করতে পারি, সবকিছু বুঝতে পারি, তাহলে আমার এখন বসে বসে থিওরি ডেরিভেশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে থিওরিটা না পড়ালে, যেমন প্রিজম, ওটা না পড়ালে কিন্তু তোমরা কিছু বুঝতে পারতে না। তো এই কারণে প্রিজমটা আমাকে পড়াতে হয়েছে, পুরো চিত্র এঁকে সম্পূর্ণ থিওরি পড়িয়েছি। তো এইটা আমি আমার মতো করে ইয়ে করবো। আহ, তোমাদের কোনো অঙ্ক টঙ্ক করতে কোনো প্রবলেম হবে না, সেটা আমি জানি যে আসলে কোনটা করলে কি হবে, সেটা আমার ভালো জানা আছে। শর্ট টাইমে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় সেটা হচ্ছে এই প্রসেসটা, মানে একটু টাইম শর্ট। টাইম শর্ট এই কারণে আসলে তোমাদের একাডেমিক ইয়ার নিয়ে সরকারি পর্যন্ত কোনো কথা বলিনি। কথা বলেছে এই বছর যারা পরীক্ষা দিবে, তো তোমাদের এটা কি বাড়বে না কমবে, না আগেরটা থাকবে না আগের সিলেবাস থাকবে, এসব নিয়ে কোনো কথা বলছে না। তো সরকারি কথা বলতেই পারে যে
স্কুলগুলো ওই করোনাকালীন বন্ধের সময় অনলাইনে ক্লাস নিয়েছে, ফলে আমরা তোমাদের সিলেবাস কমাবো না, এটা বলতেই পারে। আচ্ছা, তো আমরা সবকিছুতে প্রস্তুত থাকবো যেন কোনো প্রবলেম না হয়। ওকে, তাহলে আমি এখন দেখি এই দুই তারের মধ্যে আকর্ষণ বল F হচ্ছে মিউ নট। তোমাদের মনে আছে আমরা ইয়ের জন্য চুম্বক ক্ষেত্রের জন্য একটা সূত্র পড়ছিলাম সোজা তারের জন্য, মিউ নট আই বাই 2 পাই আর। অর্থাৎ এটা ছিল সোজা তারের জন্য, আর পাই না দিলে হয় বৃত্তাকার তারের জন্য। এখন দেখো ঠিক এইটা এটা সেম না, প্রায় একেবারে ধরতে গেলে সেম। জাস্ট পার্থক্য কি, এখানে একটা I1 এখানে একটা I2, অর্থাৎ মিউ নট I1 I2 2 পাই আর। অর্থাৎ তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো যে সোজা তারে যে চুম্বক ক্ষেত্রের সূত্র তার মধ্যে I1 I2 ঢুকিয়ে দিলে এটা হয়ে যাবে সমান্তরাল তারের মধ্যে বল, বলের সূত্র। দুইটা সমান্তরাল তারে আকর্ষণ বলের সূত্র হচ্ছে এটা। ইভেন এটা বিকর্ষণ বল হতে পারে। আচ্ছা মাহির, আমাকে একটু বলো, প্রবাহটা যদি আমি এই দিক থেকে না দিয়ে উল্টো দিক থেকে দেই, তাহলে এটা কি আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? না আগের মানে আগের মতো আকর্ষণই থাকবে, না এর বিকর্ষণ হয়ে যাবে? মাহিরের নেট করার সময় আসলো। ওকে, তাহলে সূত্রটা কি, F ইকুয়াল টু মিউ I1 I2 বাই 2 পাই আর। তো আর কি, আর হচ্ছে তারদের দূরত্ব, আর হলো তারদের দূরত্ব, I1 হচ্ছে এটার এটার এটা। Okay, তো এবার আমরা একটা ম্যাথ করব, এইটা দিয়ে একটা ম্যাথ করব। ম্যাথে যাই। এই ম্যাথটা এখনো কোনো বোর্ডে আসেনি এইভাবে, এই কারণে খুব সহজ সহজ এসেছে। হয়তো নেক্সটে আসলে এই লেভেলটাই আসার মতো আছে। আর কোনো টাইপের ম্যাথ নাই এই সূত্র দিয়ে। ওকে, তো দেখি এটাতে কি সূত্র বানানো যায়। ফারদিন কতক্ষণ ধরে অফ ছিল? রাকিব, রাকিব কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা রাকিব, ভিডিওটা, রাকিব ভিডিও ধরে অফ ছিল, মানে তোমরা কতক্ষণ ধরে শুনতে পাচ্ছ না? 2 থেকে 3 মিনিট? আর আমি তুমি কি কাকে কাকে কি বললাম? এত এত গুলো ভাষণ দিলাম তোমরা, আমি তো এটা কখন তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে টেরও পেলাম না। হ্যাঁ,
বলো কি? আমার লাস্ট কি কথা শুনেছো একটু বলো তো? আর সূত্রের পরে আমি কতগুলো কথা বলছি, আমি টেরে পেলাম না। তারা এইভাবে আমাকে। আর আমি এতক্ষণ ধরে যে এত আমি পুরো 5 মিনিট ধরে মনে হয় বকাবকি করেছি, হঠাৎ করে দেখি কি ব্যাপার, কোনো সাদা শব্দ নাই। পরে এসে দেখেছে জুম আমাদেরকে বের করে দিয়েছে ক্লাসরুম থেকে। আচ্ছা বলো, কোশ্চেনটা বলো। গুগল মিটের সমস্যাটা হয় না? আচ্ছা আজকে তাহলে গুগল মিটটা। আচ্ছা তাহলে আজকে তাহলে দেখবো গুগল মিটটা কিভাবে ইউজ করতে হয়। তারপরে আমি লিংক পাঠাই দিব, লিংকে জাস্ট গুগল মিটের লিংক ক্লিক করলে তোমাদের চলবে, আর কিছু করতে হবে না। তাহলে জুম অ্যাভয়েড করবো, দেখি গুগল মিটে 2-3 ক্লাস দেখবো। আচ্ছা এই নিজুম বলো, কিসে কি কোশ্চেন ছিল? হুম। হুম। কিসের মান? হ্যাঁ হ্যাঁ, দুইটা তারের জন্য দুইটা বি এর মান আসবে, কিন্তু সূত্রে সূত্রে তো টোটালি কোনো বি নাই। হ্যাঁ নিজুম, সূত্রে এই সূত্রটার মধ্যে জাস্ট এতটুকুই হচ্ছে, এফ ইকুয়াল টু মিউ নট আই ওয়ান আই টু বাই টু পাই আর। তো বি বি ছিল কিন্তু ওই সোজা তারের সূত্রে, সোজা তারের চুম্বক ক্ষেত্রের সূত্র ছিল। আচ্ছা তুমি আমাকে একটু খাতাটা দেখাও তো, প্রতিবেদন খাতাটা দেখাও একটু, খাতাটা দেখাও। এখানে তো শুধু সূর্যের আলো দেখা যাচ্ছে। আচ্ছা, আহ, একটু নাড়াচাড়া না করে একটু দাঁড়াও, আমি একটু দেখি। আচ্ছা, ওকে, খাতাটা ধরে রাখো। ধরে রাখো খাতাটা। আহ আচ্ছা আচ্ছা, এখানে 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 ও আচ্ছা নিজুম, এখানে এটা তো পুরো আচ্ছা আমি একটু কথা বলে নিই। কথা শোনা যাচ্ছে তোমার? আচ্ছা। হ্যাঁ বলো। না, ধরে রাখো। এখানে টোটাল দেখো, আমি জাস্ট লাস্টে যেটা লিখেছি শুধু শুধু সূত্র লিখে দিয়েছি একবারে লাস্ট লাইনটা। আর মাঝখানে যে বি ছিল, অর্থাৎ এখানে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হতো, সেই চুম্বক ক্ষেত্র সোজা তারের সূত্রগুলো ইউজ করে সেই সূত্রের মানগুলো অন্য জায়গায় বসিয়ে, তাও তখন বি অর্থাৎ বি এর এই মানগুলো বি ইকুয়াল টু মিউ নট আই বাই টু পাই আর, এই মানগুলো যখন আমি বসিয়ে দিয়েছি তখন আর বি আর এখানে নাই, কাটাকাটি করে আমরা লাস্টের দিকে সূত্রটা পেয়েছি এফ ইকুয়াল টু মিউ নট আই ওয়ান আই টু বাই টু পাই আর। অর্থাৎ বি এখানে ছিল, চুম্বক ক্ষেত্র ছিল, কিন্তু চুম্বক ক্ষেত্রের মানটা বসানোতে, সূত্রটা বসানোতে এই চুম্বক ক্ষেত্র বি আর এখন আর নাই। অর্থাৎ এই তার দুইটা ছিল সোজা অসীম তার, তার দুইটা ছিল সোজা অসীম তার। তুমি এখানে দেখো, সোজা অসীম তারের হুম বলো, বলো। আচ্ছা, 4 পাই আর কখন হয় মনে আছে? যদি এক প্রান্ত সসীম অপর প্রান্ত অসীম হয়।
তো এখন আমি যদি তোমাকে সে এমন একটা তার দিই, যদি বলি যে এই প্রান্তটা এখান থেকে শুরু আর ওইখানে শেষ, ওইখানে ইনফিনিটি, এখান থেকে শুরু ওইখানে ইনফিনিটি, তখন তুমি 4 পাই আর ইউজ করবা। আর যদি তুমি ইউজ করো যে না এটা অসীম দৈর্ঘ্যের তার, তখন তুমি 2 পাই আর ইউজ করবা। আচ্ছা, ওকে। কি ব্যাপার, আসে না কেন? ওকে, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, এবার আমাকে এই এটার সলভ করতে হবে তোমাদের। যে এই একটা তার প্রবাহ হচ্ছে এটা, এখানে একটা তার প্রবাহ হচ্ছে এটা, এখানে একটা তার প্রবাহ হচ্ছে 4 এম্পিয়ার, এই দুই তারের দূরত্ব 2 মিটার, এই দুই তারের দূরত্ব হচ্ছে 1 মিটার। প্রশ্ন হচ্ছে সিডি তারটি, সিডি তারটি উভয় পাশে, হ্যাঁ গোলা দেখা যাচ্ছে, সিডি তারটি সিডি তারটি কোন তারের দিকে ধাবিত হবে? ওকে, কোশ্চেনটা দেখো, সিডি তারটি কোন তারের দিকে ধাবিত হবে, মানে সিডি তারটা এটা কি এই তারের দিকে সরে যাবে না ওই তারের দিকে সরে যাবে, এবং সেখানে এ বি ইএফ তার একদম স্টেবল, এ বি ইএফ তার চাইলেও সরতে পারবে না, এদেরকে একদম বেঁধে রেখে দিয়েছি, এদেরকে একদম বেঁধে রাখ। আচ্ছা, আবার বলো তো কি বলছো? ওকে, তো কোশ্চেন হচ্ছে ওকে, সিডি তারটি কোন তারের দিকে ধাবিত হবে, সিডি তারটি কোন তারের দিকে ধাবিত হবে। আচ্ছা, তো যেখানে এ বি তারটা স্টেবল, এখানে আমি বেঁধে রেখেছি, ইএফ তারটাও বেঁধে রেখেছি, একমাত্র সিডি তারটাকে মুভ করার সুযোগ দিয়েছি। তো এই তার, এই তার আর এই তারের মধ্যে কি একটা আকর্ষণ বল হবে, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিই। আকর্ষণ বল হবে, নাম দিলাম F1 F1। আবার এই তারের মধ্যে একটা আকর্ষণ বল হবে, নাম দিলাম একটা ভিন্ন আকর্ষণ বল হবে, নাম দিলাম F2 F2। অর্থাৎ, তুমি যদি দেখো যে এই তার থেকে এই তার দ্বারা এই তারের উপরে আকর্ষণ বল যদি হয় 100 নিউটন এইদিকে, এই তার দ্বারা এই তারের উপর আকর্ষণ বল যদি হয় 200 নিউটন এইদিকে, তাহলে এইদিকে 100 নিউটন, এইদিকে 200 নিউটন, তাহলে তারটা কোন দিকে যাবে, ওইদিকে সরে যাবে। অর্থাৎ তুমি যে কাজটা করবে, এখানে একটা সূত্র বসাবা, নাম দিবা F ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 1 2 পাই 1। আর এখানে সূত্র হবে F2 এর জন্য হবে মিউ নট আই, তাহলে আর কেউ কি ক্লিয়ার দেখতে পাচ্ছো, না সবাই অস্পষ্ট দেখতে পাচ্ছো? তাহলে মনে হয় আজকে আমার ওয়াইফাই হয়তো আজকে ডিস্টার্ব দিচ্ছে বা ইয়ে করছে না। হ্যাঁ, রেকর্ড ক্লিয়ার, রেকর্ড ক্লিয়ার।
এটা আমি শেষ আছে, আমি বুঝে দিই, মানে এটা তো আহামরি না, এটা আমি বুঝে দিচ্ছি, এখনই দেখে নিবা, ঠিক আছে? আমি এখনই এটা ইয়ে করে দিচ্ছি। এটা তেমন আহামরি কিছু না, না বোঝা গেল, জাস্ট আমি আমি রেকর্ড হিসেবে বুঝাই দিই, তোমরা এটা দেখবা, দেখলে বুঝতে পারবা। তো আমি এই দুই তারের মধ্যে আমরা প্রথমে কনসিডার করবো এই দুই তারকে নিয়ে, এই দুই তারের মধ্যে আকর্ষণ বল বের করবো, এই দুই তারের মধ্যে আকর্ষণ বল বের করবো। তাহলে এই তারকে আকর্ষণ করে টান দিবে এই দিকে, এই তারকে টান দিবে এই দিকে। যদি এটা হয় 100, এটা যদি হয় 200, তাহলে তারটা সরে যাবে লাল তারের দিকে। যদি এ বলটা বেশি হয়, এটা কম হয়, তাহলে তারটা সরে যাবে কালো তারের দিকে। এটাই হচ্ছে অ্যান্সার। তো F1 লিখে দিছি, F2 লিখে দিছি, এটা I1, এটা I2, এটাকে I3 ধরবা, ধরে মানগুলো বসাও, কাজ শেষ। দেখবা F1 বলো না F2 বলো, তারটা কোন দিকে যাবে, তারটা কোন দিকে যাবে। আচ্ছা, তো এটাই ছিল কোশ্চেনটা। কোশ্চেনটা এটা সলভ করবা। আর দেখি এটার পরে আমি আর একটা দিব। হ্যাঁ বলো। এটা একটা 1 ছিল, একটা 2 ছিল। আচ্ছা, একটু ভিডিওটা দেখে নিও, মানটা আমি একদম ক্লিয়ার করে বুঝাই দিছি, ভিডিওটা একটু দেখে নিও, যেহেতু আজকে নেটটা নেটটা ঘোলা দেখাচ্ছে, একটু ভিডিওটা দেখে নিও। আমি আর একটা দিচ্ছি। ভিডিওটা আসলে যেহেতু ঘোলা হয়ে যাচ্ছে, তাই আজকে লাস্ট দুইটা অংশ একটু ভিডিওতে রেকর্ডেড ভিডিওতে দিই। হ্যাঁ, 1 মিনিট। 1 মিনিট। হ্যাঁ, কি তোমাদের জন্য ক্লাসও নিতে বলবো? আচ্ছা, ওকে। তো দেখো, এটাতে 4 এম্পিয়ার যাচ্ছে, এটাতে 1 এম্পিয়ার, এটাতে 3 এম্পিয়ার। প্রশ্ন হলো, আচ্ছা, 6 এম্পিয়ার দিয়ে দিই, 6 এম্পিয়ার। প্রশ্ন হলো, এই তারটা, এই তারটার উপরে এই তারটা, এই তারটার উপরে এই তারটা, আবার বলছি, ঠিক এমন, প্রথম তার, দ্বিতীয় তার, তৃতীয় তার। এখন এই দুইটা তার স্টেবল, এই দুইটা তার চাইলেও নড়তে পারবে না, স্ট্যান্ডের মধ্যে এদেরকে আমি দিয়েছি, স্ট্যান্ডে আছে এরা। এই তারটা স্ট্যান্ডের মধ্যে, এই তারটা আছে মাটিতে, আর মাঝখানে তারটা আছে ভাসমান, মাঝের তারটা আছে ভাসমান অবস্থায়। হ্যাঁ, আচ্ছা, তো এই তারটা ভাসমান অবস্থায়, এই তারটা ভাসমান অবস্থায়, এই তারটা নিচে, এই তারটা স্ট্যান্ডের উপরে, অর্থাৎ এরা দুজন চাইলেও মুভ করতে পারবে না, মুভ করতে পারবে শুধু এটা। প্রশ্ন হলো, প্রশ্ন হলো, প্রশ্নটা হলো, অর্থাৎ এই দুইটা তার চাইলেও মুভ করতে পারবে না, তারা নিচেদের জায়গায় থাকবে। প্রশ্ন হলো এই তারটা, এবি তারটি, এবি তারটি উপরে উঠবে, উপরে না নিচে নামবে, উপরে না নিচে নামবে। ওকে, এবি তারটি উপরে না নিচে নামবে। যেমন কেন? কারণ দেখো, এটা এটা কি হচ্ছে, এটা এটা বিকর্ষণ করবে, তো বিকর্ষণ মানে হচ্ছে সে তাকে বলবে উপরের দিকে যেতে। ওকে, সে তাকে বলবে, এই তারটা বিকর্ষণ করবে, কেন? দুইটা ডিরেকশন উল্টা, তাহলে সে তাকে বলবে উপরের দিকে যেতে, আবার সে তাকে বলবে, এটা এটা কি, এই দুইটা কি করবে, এটাও বিকর্ষণ করবে, সেও তাকে বলবে নিচের দিকে যেতে। এখন তুমি দেখবা তারটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। কোশ্চেন হচ্ছে এটা, দুইটা কোশ্চেন সলভ করবা। ওকে, এখানে শেষ করে দিচ্ছি।